বিসমিল্লাহির রহমানির রহিম। সুপারটেক বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি রাশেদ। বিগত কিছুদিন ধরে দেখতেছি যে স্বপন আহমেদের ভিডিও নিয়ে খুবই মার্কেট নিয়ে যাচ্ছে। ইভেন অনেকেই বলতেছে যে উনি কিভাবে ভিডিও বানায়, ওনার ভিডিওগুলো অনেক আউটস্ট্যান্ডিং, কিভাবে একটা অন্য ভিডিওর সাথে বা হলিউড মুভির সাথে বা ডোনাল্ড ট্রাম্পের সাথে কিভাবে সে তার নিজের ভিডিও অ্যাড করে। তো আমরা আসলে অ্যাকচুয়ালি যারা এসব সম্পর্কে অবগত না, তারা মনে করি যে উনি একদম এক্স্যাক্টলি নিজেই যে ওইখানে অভিনয় করে আসছে। তো আমি আজকে সেটাই দেখাবো, উনি কিভাবে ওনার ভিডিওগুলো হলিউড মুভি, ইভেন ডোনাল্ড ট্রাম্প বা নরেন্দ্র মোদী ওনাদের সাথে কিভাবে অ্যাড করে। তো কথা না বাড়িয়ে চলুন কাজে চলে যাই, সবাই সাথেই থাকুন। তো প্রথমেই আমরা অ্যাডোবি আফটার ইফেক্টে চলে আসব। উনি অ্যাডোবি আফটার ইফেক্টের মাধ্যমে ওনার ভিডিওগুলো এডিটিং করে থাকে, কারণ অ্যাডোবি আফটার ইফেক্ট অনেক জনপ্রিয় একটি সফটওয়্যার। তো আমি এখন আমার এই ভিডিওটা, ইভেন এই ভিডিওটা, এই দুইটা ভিডিও আমি কেটে রাখছি। তো আমি এই ভিডিওটার সাথে এই ডোনাল্ড ট্রাম্পের এই ভিডিওটা অ্যাড করে দেখাবো। উনিও সেম একটা ভিডিও অ্যাড করছিল, আমি ইম্পোর্ট করলাম ইয়াতে অ্যাডোবি আফটার ইফেক্টে। প্রথমে গ্রিন ব্যাকগ্রাউন্ডের আমার ক্লিপটা আমি ইম্পোর্ট করছি। এবার এখানে টেনে নিয়ে আসছি ডিরেক্ট। এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি যদি আবার আপনাদেরকে দেখাই, ভিডিওটা এখান থেকে ডিরেক্ট টেনে নিয়ে আসছি, এখানে টেনে নিয়ে আসছি। অনেক সময় দেখা যেতে পারে এখানে রেন্ডার কিউতে থাকতে পারে, তো আপনারা রেন্ডার কিউতে রাখবেন না, এখানে রেন্ডার কিউ ছাড়া প্রজেক্টে রাখবেন। তো এখানে এনে দিলে এই যে দেখেন এই ক্লিপটা এখানে চলে আসছে। এখন আমরা যদি প্রিভিউতে যাই, প্রিভিউতে দেখবো যে এটা একটা গ্রিন ব্যাকগ্রাউন্ডের সামনে আমি ভিডিওটা করছি। আমার যদিও ভিডিওটা রেজুলেশন ততটা ভালো না, কারণ মোবাইল দিয়ে করা। আমি গ্রামের বাড়িতে আসছি, আমার ডিএসএলআর আনি নেই, ঢাকাতে রেখে আসছি। তো গ্রামে ভিডিওটা করছি। তো আমরা এখন দেখবো যে গ্রিন ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করা যায়। প্রথমে আমরা এখান থেকে ইফেক্টস এন্ড প্রিসেটস নামের একটা অপশন আছে, ওই ইফেক্টস এন্ড প্রিসেটে চলে যাব। যদি এখানে ইফেক্টস এন্ড প্রিসেট না পান, তাহলে এখান থেকে উইন্ডো থেকে ইফেক্টস এন্ড প্রিসেট অপশন আছে, এই যে ইফেক্টস এন্ড প্রিসেট, এখান থেকে টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দিয়ে দিলে এখানে চলে আসবে। তো এখান থেকে আমরা ইফেক্টস এন্ড প্রিসেটে যে আমরা সার্চ অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কি লিখব, কি লেখার পরে কি লাইট এন্ড সুপ্রেসর এই অপশনটা নেব। কি লাইট এন্ড সুপ্রেসর এই অপশনটা টেনে আমার এই ভিডিও ক্লিপের উপরে এনে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এই উইন্ডোটা চেঞ্জ হয়ে গেছে। এখানে যে আইড্রপার দেখতেছেন, এই আইড্রপারে ক্লিক করবেন। আইড্রপারে ক্লিক করার পরে এই আইড্রপারটা এনে এই গ্রিন ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন অলরেডি অনেকটা রিমুভ হয়ে গেছে গ্রিন ব্যাকগ্রাউন্ডটা। দ্যাট মিন্স এটা ট্রান্সপারেন্ট। আমরা যদি একটু ট্রান্সপারেন্সিতে যা দেখি, দেখেন আমার এটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। তো আমি ট্রান্সপারেন্টটা সরিয়ে দিচ্ছি। তারপরে এখান থেকে এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ভিউর এই সাইডে ইন্টারমিডিয়েট রেজাল্ট। তো ইন্টারমিডিয়েট রেজাল্ট এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা আসবো স্ক্রিন ম্যাট এই অপশনে চলে আসবো। স্ক্রিন ম্যাটে আসার পরে দেখেন আমার সাবজেক্টটা সাদা হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হয়ে গেছে। সাবজেক্ট হোয়াইট, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক। তো আমরা এখানে তারপরে যে দেখা যাচ্ছে যে হালকা হালকা ঝাপসা পিছনের, কারণ আমার গ্রিন ব্যাকগ্রাউন্ডটা একদম পারফেক্ট না, যার জন্য এরকম হইতাছে। তো আমরা গ্রিন ব্যাকগ্রাউন্ডটা যেহেতু পারফেক্ট নিতে পারি না, সেহেতু তারপর তো আমাদের এইভাবে থাকলে হবে না, ভিডিওটা তো করতে হবে। তো অনেক সময় ম্যাক্সিমাম লোকেরই দেখা যাবে যে গ্রিন ব্যাকগ্রাউন্ডটা পারফেক্ট না, কারণ আমরা তো আর ওইভাবে বলিউড মুভির মতো এত টাকা খরচ করে আমাদের গ্রিন ব্যাকগ্রাউন্ড করা পসিবল না। তো এই ক্ষেত্রে আমরা সংক্ষেপে একটা কাপড় দিয়ে দেখা যায় যে শট নিয়ে থাকি। তো এর জন্য আমরা এখানে নিচে এসে এই যে সেম এখানে আবার দেখতে পাচ্ছেন একটা স্ক্রিন ম্যাট নামে অপশন আছে। তো আমরা স্ক্রিন ম্যাটের এখানে ক্লিক করব, অ্যারোতে ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্লিপ ব্ল্যাকটা একটু যদি বাড়িয়ে দেই, দেখেন ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হয়ে যাচ্ছে। অলরেডি ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক। তার মানে এখানে আমি সফটওয়্যারকে কমান্ড দিলাম যে এটা আমার ব্যাকগ্রাউন্ড, ব্ল্যাক সাইডটা আমার ব্যাকগ্রাউন্ড। আর এখানে দেখেন ক্লিপ হোয়াইটে আমার সাবজেক্টটা হোয়াইট আছে। তো সাবজেক্টটা আমি আরো হোয়াইট করব। এখন টোটালি আমি আমার সফটওয়্যারকে কমান্ড দিয়ে দিলাম যে সাদা অংশটা আমার সাবজেক্ট, আর ব্ল্যাক অংশটা আমার ব্যাকগ্রাউন্ড।
তো এখান থেকে আবার আমরা উপরে যে এই অপশনে ক্লিক করে ভিউ এই যে স্ক্রিন ম্যাট, এখানে ক্লিক করে আমরা ইন্টারমিডিয়েট রেজাল্টে চলে যাব। ইন্টারমিডিয়েট রেজাল্টে চলে আসছি। তারপরে হচ্ছে এখানে হয়তো এখন ব্ল্যাক থাকার কারণে দেখা যাচ্ছে না, কিন্তু আমার এখানে হালকা হালকা গ্রিন ব্যাকগ্রাউন্ডের শ্যাডো আছে অবশ্যই। তো এই শ্যাডোটা সরানোর জন্য আমরা কি করব, এই অ্যাডভান্স সুপ্রেসর নামের এই অপশনটার উপরে ক্লিক করব। এখন দেখা যায় যে একটু শার্প হয়ে গেছে, একটু ফলো করেন, দেখেন এখন কেমন হচ্ছে। আমার যদি এই হেয়ারের এখানে তাকান, এখানে লুক দিলে দেখতে পারবেন যে একটু চেঞ্জ হয়েছে। এখন একটু চেঞ্জ, আবার এখন চেঞ্জ। তো আমরা এটা অন করে দেব। অন করে দেওয়ার পরে এইখান থেকে আমাদের হচ্ছে অ্যাডিশনাল এজ রেশিওটা আমরা হচ্ছে 5 এ নিয়ে যাব। এখান থেকে আমরা 5 এ নিয়ে যাব। এখান থেকে আমরা 5 এ নিয়ে গেলাম। তারপরে এবার আমাদের মোটামুটি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা শেষ। এখন আমরা এই ভিডিওটা ডোনাল্ড ট্রাম্পের সাথে অ্যাড করব। কিভাবে অ্যাড করব, এখানে আমরা আবার প্রজেক্টে চলে যাই। প্রজেক্টে যাওয়ার পরে ডোনাল্ড ট্রাম্পের যে ভিডিওটার সাথে অ্যাড করব ওই ভিডিওটা ক্লিপটা নিয়ে আসি, টেনে এখানে নিয়ে আসলাম, প্রজেক্টে ছেড়ে দিলাম। প্রজেক্ট থেকে এখন আবার নিউ কম্পোজিশন, এখানে টেনে এনে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে যেই স্ক্রিনে এখন আমরা ডোনাল্ড ট্রাম্পের ভিডিওটা দেখতে পাচ্ছি। এখন এটা আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু সুন্দর করে আমরা সেট করে নেব স্ক্রিনের সাথে। দেখতেই পাচ্ছেন কিভাবে করতেছি। তো এবার আমরা যদি একটু প্রিভিউতে যাই, প্রিভিউতে গেলে দেখবো যে আঁকা বাঁকা আছে, যেমন ডোনাল্ড ট্রাম্পের পুরো বডির ভিতরে আমি ঢুকে গেছি। তো এইভাবে হলে হবে না। এখন আমরা এখান থেকে একটু চেঞ্জ করে নেব। এই যে হচ্ছে এটা হচ্ছে আমার এই লেয়ারটা হচ্ছে আমার এই যে আমার নিজের লেয়ারটা, আর এই নিচেরটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পেরটা। তো আমি নিচেরটার উপরে ক্লিক করে এখানে একটু পিছনে সরিয়ে দেই। যদি একটু পিছনে সরিয়ে দেই, এখন যদি একটু প্রিভিউ দেই, এখনো ঠিক মতো হয়নি। এভাবে আপনার ভিডিওর সাথে সুন্দর করে আপনি বসিয়ে নেবেন, যেন কিভাবে বসানো যায়, কিভাবে বসালে পারফেক্ট লাগে। আর এর ভিতরে কালার কম্বিনেশন, কালার কারেকশনের একটা ব্যাপার আছে। কালার কারেকশন যদি ঠিক মতো না হয় তাহলে হবে না। তো একসাথে তো একটা টিউটোরিয়ালের ভিতরে এত কিছু দেওয়া পসিবল না। আশা করি স্টেপ বাই স্টেপ কালার কম্বিনেশনেরও কালার কারেকশনের ভিডিও দেব, আপনারা দেখে কাজ করতে পারবেন ইনশাআল্লাহ। আশা করি দেখতে পাচ্ছেন এখন মনে হইতেছে যে একদম পারফেক্ট হয়েছে। এখন মনে হইতেছে একদম পারফেক্ট হয়েছে। যদি আরেকটু পিছনে নিয়ে দেই, দেখেন তো দেখতেই পাচ্ছেন যে কিভাবে একদম অ্যাটাচ হয়ে গেছে। গ্রিন ব্যাকগ্রাউন্ড সরিয়ে ডোনাল্ড ট্রাম্পের ভিডিওর মধ্যে নিয়ে লাগিয়ে দিয়েছি। তো স্বপন আহমেদ সেম এইভাবে ভিডিও করে থাকে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।